খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। গাজায় দুর্ভিক্ষের প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান ইসরায়েলের। আবারও মুখোমুখি অবস্থানে এসেছে জাতিসংঘ ও ইসরায়েল। গাজায় চলমান দুর্ভিক্ষ নিয়ে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাহার করতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে ইসরায়েল। তাদের দাবি, এই প্রতিবেদন অসত্য ও পক্ষপাতদুষ্ট। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গাজায় দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েলের অবরোধ ও হামলায় মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি হওয়ায় আরও 10 জন ক্ষুধায় মারা গেছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে 313 জনে, যাদের মধ্যে 119 শিশু। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে 5 লাখেরও বেশি মানুষ অনাহার, দারিদ্র্য ও মৃত্যুর মুখে রয়েছে। সেপ্টেম্বরের শেষে এ সংখ্যা 6,40,000 ছাড়িয়ে যেতে পারে। গাজায় কার্যত কেউ ক্ষুধার প্রভাবের বাইরে নেই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার বলেন, গাজায় দুর্ভিক্ষে আমরা সবাই উদ্বিগ্ন। তিনি বলেন, জাতিসংঘকে কৌশলে গাজা থেকে বের করে না দিলে এই দুর্ভিক্ষ এড়ানো সম্ভব। ফ্লেচার বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ হয়েছে। সীমান্তে প্রচুর ত্রাণ অপেক্ষা করছে, কিন্তু গাজায় তা পৌঁছাচ্ছে না। এটা সবার জন্যই লজ্জার। এদিকে জাতিসংঘের কর্মকর্তা এবং সাহায্য সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে যে গাজায় দুর্ভিক্ষ এখন বাস্তবতা। ইসরায়েলের অবরোধ ও বোমাবর্ষণের ফলে প্রয়োজনীয় জীবন রক্ষাকারী সাহায্য বাধাগ্রস্ত হচ্ছে এবং শিশুরা ক্রমশ ক্ষুধায় মারা যাচ্ছে। গতকাল বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এক কঠোর ভাষণের সময় কর্মকর্তারা বলেন, গাজায় দুর্ভিক্ষ ও ব্যাপক খাদ্য সংকট কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়, বরং এটি একটি পরিকল্পিত ও মানবসৃষ্ট বিপর্যয়। জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক উপপ্রধান জয়েস মুসুইয়া নিরাপত্তা পরিষদকে জানান, গাজার উত্তর মধ্যাঞ্চলীয় গভর্নরেটে, যেখানে গাজা সিটি অবস্থিত, দুর্ভিক্ষ চরম রূপ নিয়েছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এ দুর্ভিক্ষ দক্ষিণের দেইর আল বালাহ ও খান ইউনিস পর্যন্ত ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, গাজার কেউই ক্ষুধার ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না। বর্তমানে 5 লাখেরও বেশি মানুষ অনাহার, নিঃস্বতা ও মৃত্যুর মুখোমুখি। সেপ্টেম্বরের শেষে এ সংখ্যা 6,40,000 ছাড়িয়ে যেতে পারে। তিনি আরও বলেন, 5 বছরের কম বয়সী কমপক্ষে 1,32,000 শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে, যার মধ্যে 43,000-এরও বেশি আগামী দিনগুলোতে মৃত্যুর সম্মুখীন হবে। মুসুয়া বলেন, এই দুর্ভিক্ষ খরা বা কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগের ফলে নয়। এটি একটি সৃষ্ট বিপর্যয়, একটি সংঘাতের ফলাফল যা ব্যাপক বেসামরিক মৃত্যু, আঘাত, ধ্বংস এবং জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটাচ্ছে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।